ইনফরমেশন ম্যাচিং, যেটা হেডিং ম্যাচিং এর খুব ক্লোজ একটা রিলেটিভ। আর যে হেডিং ম্যাচিং পারবে সে ইনফরমেশন ম্যাচিংও পারবে। তার লিস্ট অফ পিপল বা লিস্ট অফ রিসার্চার যে কোশ্চেনটা আসে সেটাও কারেক্ট হবে। এই তিনটা জিনিস খুবই ক্লোজ এবং স্ট্র্যাটেজি মোরালেস সিমিলার। সো আমরা 18 নম্বর বইয়ের একটা টেস্ট থেকে বিষয়টা সলভ করছি। কোশ্চেনগুলোতে নর্মালি এই ধরনের আপনার ইনস্ট্রাকশন থাকে, যেখানে বলা থাকছে যে উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোয়িং ইনফরমেশন। এখন প্যারাগ্রাফ ফলোয়িং দ্য কন্টেইনিং ইনফরমেশন মিনস আমার এ থেকে জি পর্যন্ত আমরা যদি প্যাসেজে দেখি, এই যে এ বি এভাবে এ থেকে জি পর্যন্ত গোটা প্যাসেজটাকে ওরা ভাগ করে দিয়েছে। কোন সেকশনে, লাইক এ সেকশনে অথবা বি সেকশনে, কোন সেকশনে নিচের কোন তথ্যটা আছে সেটা আপনাকে ম্যাচ করে দিতে হবে। ক্রাইসিসটা হচ্ছে, আমি যদি শুধু 14 নাম্বার কোশ্চেন করে সার্চ করা শুরু করি, আমি ঠিক এটা কত নাম্বার সেকশনে খুঁজবো এটার কিন্তু কোনো সিকোয়েন্স নাই। যেহেতু কোনো সিকোয়েন্স নাই, কোনো ধারাবাহিকতা নাই, লাইক 14 নাম্বার যদি এ নাম্বার প্যারাগ্রাফেই পেতাম তাহলে তার খোঁজার দরকার ছিল না। সাধারণত 14 নাম্বার কোশ্চেনটা, এই ইনফরমেশনটা এ নাম্বার প্যারাগ্রাফে থাকে না, সাধারণত থাকে না, রেয়ার কেসে দু এক জায়গায় আছে। ওকে, সো সেক্ষেত্রে আমি শুধু একটা কোশ্চেন করে সার্চ করতে গেলে আমি শুধু হয়রানি হব। আমার এখানে করণীয় হচ্ছে আমার কোশ্চেন সবগুলোই পড়ে নিতে হবে 15 থেকে 18 পর্যন্ত। মোট আমাদের 14 থেকে 18, এই যে 5টা, 14, 15, 16, 17, 18, এই 5টা কোশ্চেন আমাকে পড়ে নিতে হবে। কোশ্চেনগুলো কিভাবে ম্যাচ করব, লাইক ট্রু ফলস ঠিক আমরা যেভাবে ভেঙে নিতাম মিনিং অনুযায়ী, এটাও কিছুটা সেরকম ভেঙে নেওয়ার বিষয় আছে, বা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড মার্ক করে নেওয়ার বিষয় আছে। এইভাবে মার্কিংটা করে নিব। নেওয়ার পর নর্মালি যেটা আমাদের ফিলিংস আসে যে আমি যদি 1 থেকে 14 থেকে 18 পর্যন্ত সবগুলো কোশ্চেন যে পড়বো, আমার তো এটা মনে থাকবে না। এটা খুবই স্বাভাবিক, এটা মনে রাখার চেষ্টাও করবেন না, মনে থাকবে না বিধায় চেষ্টা করবেন না। নর্মালি আপনি এই কোশ্চেনগুলো পড়ার পর যখন এ নাম্বার প্যারাগ্রাফ একবার পড়বেন, তারপরে তো আবার এখানে একবার ফিরবেন। ওকে, এভাবে বি নাম্বার কোশ্চেন পড়ার পর আবার একটু কোশ্চেনে ফিরবেন। 2টা প্যারাগ্রাফ পড়ার পর যখন আপনি কোশ্চেনে ফিরছেন তখন কোশ্চেনগুলো কিন্তু আপনার 3বার দেখা হয়ে যাচ্ছে। এভাবে কোশ্চেনগুলো গ্র্যাজুয়ালি আপনার মোটামুটি মেমোরিতে টিকে যাবে। সো প্রথম 2টা কোশ্চেন একটু স্লো যাবেন, এরপরে অটোমেটিক্যালি স্পিড বাড়বে। এটা নিয়ে রিগ্রেট করার কিছু নাই, এটা ভেরি ন্যাচারাল প্রসেস। আমরা শুরু করছি। পড়ে নেওয়ার যে বিষয়টা সেটা একটু দেখে নিই সবাই, যে কিভাবে কোশ্চেনগুলো মার্ক করে নিতে হয়। ব্যাড আউটকামস ফর এ ফরেস্ট। ওকে, একটু খেয়াল করেন, একটা বনের জন্য খারাপ কিছু, হ্যাঁ, ব্যাড আউটকাম, কোনো খারাপ ফলাফল কখন, ওয়েন পিপল ফোকাস অনলি অন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। তাহলে পিপল ফোকাস অন ফাইন্যান্স, এই পর্যন্ত যদি আমি মার্ক করি শুড বি ইনাফ, যে মানুষ যখন ফাইন্যান্সে ফোকাস করে তখন বনের জন্য একটা খারাপ কিছু হয়। ওকে, সেইভাবে একটু মার্ক করে নেব এবং এটা ভুলে যান, সমস্যা নাই। পরেরটা 15তে আসি আমরা। রেফারেন্স কথাটা, এটা খুব কমন, এটা মার্ক করার কিছু নাই, এক্সাম্পল হইলে সেটা মার্ক করবেন। তো কিসের কিসের রেফারেন্স, অ্যাসপেক্টস, বৈশিষ্ট্য, কিসের অ্যাসপেক্ট, ট্রি, গাছের বৈশিষ্ট্য। কোন একটা গাছের বৈশিষ্ট্য লাগবে, কয়টা বৈশিষ্ট্য একটু খেয়াল করেন, অ্যাসপেক্টস, একের বেশি বৈশিষ্ট্য থাকবে। এই সিঙ্গুলার প্লুরাল ইউনিটগুলো খুব হেল্প করে আনসার খুঁজে পাওয়ার ব্যাপারে। আচ্ছা, তারপর কন্ট্রিবিউট টু ইটস ওয়ার্থ, ওই বৈশিষ্ট্যগুলো তার দামে অবদান রাখে। ওকে, মানে গাছের কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যের কারণে তার দাম নির্ধারণ করা যাবে, সেটা কম দামি গাছ নাকি বেশি দামি গাছ। এইভাবে কোশ্চেনগুলো মিনিংফুলি মার্ক করে নেওয়া বা স্প্লিট করে নেওয়া। 16টায় আমরা দেখি কি কি নেওয়া যায়। মেনশন অফ এ পটেনশিয়াল ইউজ, সো পটেনশিয়াল ইউজ অফ উড, কাঠের সম্ভাব্য ব্যবহার, কোথায় ব্যবহার বা কিসে ব্যবহার। টু হেল্প রান ভেহিকলস, সো ভেহিকল রানিং এ ব্যবহার, গাড়ি চালাতে কাঠের ব্যবহার। ঠিক আছে, সো আপাতত এতটুকুই থাকছে মার্ক করে নেওয়া। পরেরটা এক্সাম্পলস বলছিলাম, এটা ইম্পর্টেন্ট শব্দ, এক্সাম্পলস অফ ইনসেক্টস। এগেইন সিঙ্গুলার প্লুরালটা খেয়াল করেন, এক্সাম্পলস একটার বেশি এক্সাম্পল পাবেন, ইনসেক্টস একটার বেশি পোকামাকড় পাবেন। ওকে, যেই প্যারাগ্রাফে আপনি একের বেশি পোকামাকড়ের উদাহরণ পাবেন, নাম পাবেন, যারা কি করে, যারা গাছকে অ্যাটাক করে, সেই প্যারাগ্রাফটা হচ্ছে আপনার 17 নম্বরের ম্যাচিং প্যারাগ্রাফ। ওকে, একইভাবে 18 নম্বরের ক্ষেত্রে কি দেখতে হবে, অল্টারনেটিভ নেম খুঁজতে হবে গাছের জন্যই, গাছের বিকল্প নাম। ওকে, সেটা কি আর কি থাকছে শর্ত, যেই গাছগুলো লো ইউজ উড, কাঠ উৎপন্ন করে। ওকে, কাঠ লো ইউজ উড মানে যেই কাঠগুলো দিয়ে সাধারণত শুধু খড়ি ছাড়া তেমন কিছু হয় না, এরকম কিছু লো ইউজ উড, যেই কাঠে ফার্নিচার হয়, যেই কাঠে অন্যান্য ম্যাটেরিয়ালস কোনো প্রসাধনী হয়, সেটা অবশ্যই লো ইউজ উডের মধ্যে পড়ে না। সো লো ইউজ উড খুঁজবেন এবং সেটার অল্টারনেটিভ নেম। যেই প্যারাগ্রাফে কিছু এরকম নিম্নমানের কাঠের কথা থাকবে যেটা শুধুমাত্র খড়ি হয় বা এরকম বিশেষ প্রয়োজনে কাজে লাগে না, ওকে, সেই প্যারাগ্রাফটা হচ্ছে আমার 18 নম্বরের ম্যাচিং প্যারাগ্রাফ। এইভাবে আমরা যদি কোশ্চেনগুলো একবার পড়ে নেই, মার্ক করে নেই, ফাইন। এখন কিন্তু আমার 14 নাম্বারটা মনে নাই, স্বাভাবিকভাবেই মনে থাকার কথা না, তো থাকছে এটা। এইভাবে আমরা শুরু করব পড়া এ নাম্বার প্যারাগ্রাফ থেকে। এখন প্রশ্নটা হচ্ছে কতটুকুন পড়বো। এ নাম্বার প্যারাগ্রাফে কি শুধু স্ক্যান করে একটা দুইটা ওয়ার্ড পড়লে হবে? কোশ্চেন 14 থেকে 18, আমার কিন্তু মাথায় একটাও নাই, তাহলে আমি আসলে স্ক্যান করবোটা কি? শুধু যদি স্ক্যান করে পড়তে চাই
এখানে কিন্তু আমার আবার কোশ্চেনে যাইতে হবে, আবার এখানে স্ক্যানে ফিরতে হবে। সো জিনিসটা আমার জন্য একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে। বিষয়টাকে প্রেশার হিসেবে না নিয়ে প্লেজার হিসেবে নেওয়া যায়। ওকে, আমরা যদি একটু পড়ার অভ্যাস করি, এই একটা করে প্যারাগ্রাফ করতে আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ড সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। আর যে একটু স্লো রিডার তার হয়তো 2 মিনিট সময় লাগবে। আপনার একটা প্যাসেজে প্যারাগ্রাফ থাকে 6 থেকে 7টা, যদি 2 মিনিট করেও সময় লাগে, 7টা প্যারাগ্রাফ থাকলে 14 মিনিট। আপনার কিন্তু একটা প্যাসেজের এগেইনস্টে যে টোটাল টাইম ডিস্ট্রিবিউশন থাকে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে কিন্তু চাইলেই সর্বোচ্চ যে স্লো রিডার, মানে যে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড এবং স্লো তার কথা বলছি, সেও কিন্তু চাইলে 14 মিনিটে প্যাসেজ পড়ে ফেলতে পারবে। সো প্যাসেজ পড়া নিয়ে কার্পণ্য করতে গেলে এখনকার যে রিডিং টেস্ট ধরা খেয়ে যাবেন অনেকেই। প্যাসেজ পড়ার অভ্যাস করেন, এই জায়গাটাতে শর্টকাট খুঁজবেন না। কোশ্চেনের শর্টকাট আছে, প্যাসেজ পড়ার ব্যাপারে শর্টকাট গুলো পারত পক্ষে যারা একটু রিডিং এ ভালো স্কোর করতে চাচ্ছেন আপাতত এই জায়গাটা থেকে বিরত থাকেন। তো আমরা প্যারাগ্রাফ এ পুরোটাই করব, দ্রুত করব, এবং সেখানে কোন কোন বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয়গুলোকে একটু মার্ক করে ফেলবো। এই মার্কিং এর পরে আমি আবার কোশ্চেনে ফিরবো। 14 থেকে 18 পর্যন্ত কোশ্চেনের যে মার্ক করা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি দ্রুত একবার দেখে নিব, তখন আমার কিন্তু কোশ্চেনটা কিছুটা রিমাইন্ডারে চলে আসবে। ওকে, সো লেটস ডু ইট। আমরা একটু দ্রুত করব। ট্রিজ ভ্যালু, যেটা ডিপেন্ড করে সেভারাল ফ্যাক্টরের উপরে। তাহলে এখানে গাছের দাম নিয়ে কথা হচ্ছে, গাছের দাম ফাইন কিসের উপরে? স্পাইস, সাইজ, সরি স্পেসিস, সাইজ, ফর্ম, কন্ডিশন, কোয়ালিটি, এই গাছ বিষয়গুলোর উপরে গাছের দাম নির্ভর করে। আমার মনে হয় আমরা সর্বশেষ যে কোশ্চেনগুলো পড়ছিলাম, আমার যতটুকু স্মৃতিতে আছে, যে আপনার হচ্ছে অল্টারনেটিভ নেমস, লো ইউজ উড, এরকম কিছু বিষয় ছিল। এখানে কিন্তু লো ইউজ উড বিষয়টা আমরা এখনো পাইনি। ওকে, তবে দাম নিয়ে তথ্য পাচ্ছি। তারপরেও আরেকটু আগাই আমরা, যে আর কি কি আছে এখানে। ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট গোলস ফর গিভেন ফরেস্ট, তাহলে এখানে ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা হচ্ছে। আচ্ছা, সেম ট্রি ক্যান বি ভ্যালুড ভেরি ডিফারেন্টলি বাই ইচ পারসন হু লুকস অ্যাট ইট। এগেইন দেখেন ভ্যালু নিয়ে কথা হচ্ছে, গাছের দাম। ওকে, কিসের উপর নির্ভর করে? ব্যক্তির উপরেও নির্ভর করে। গাছের দিকে যে তাকিয়ে আছে, যে গাছ কিনতে চায়, তার উপরেও কিন্তু গাছের দাম নির্ভর করে। একজন কাঠের ব্যবসায়ীর কাছে কাঠ গাছের দাম বেশি, একজন চিকিৎসকের কাছে যে গাছ থেকে ওষুধ হয়, হার্বাল প্ল্যান্টস যেগুলো, সেটার দাম বেশি, তার কাছে কাঠ গাছের তেমন কোনো মূল্য নাই। ওকে, তো এই যে গাছের দাম নিয়ে কথা বলছে এই প্যারাগ্রাফটাতে, এটাতে মোটামুটি আমরা 2টা লাইন করে নির্ধারণ করেছি। এখন আমরা কোশ্চেনগুলোকে একবার চেক দিব যে আমার গাছের দাম নিয়ে কোনো কোশ্চেন ছিল কিনা, সেক্ষেত্রে আমার সময় কিছুটা বেঁচে যাবে। তো চলেন দেখি। ব্যাড আউটকামস, ব্যাড আউটকামস পাচ্ছি না, দ্রুত চেক দিব আমরা। অ্যাসপেক্ট অফ ট্রিজ কন্ট্রিবিউট ওথ, এই যে 15 নাম্বারটাই দেখেন, গাছের বৈশিষ্ট্য যেটা তার দামে কন্ট্রিবিউট করে। তো সেদিক থেকে এই যে আমার কোশ্চেনটা, যে গাছের ভ্যালু দাম, যেটা তার স্পিসিস সাইজ, এই স্পিসিস সাইজ কন্ডিশন এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, এগুলোর উপরে তাহলে গাছের দাম নির্ভর করে, একদম ডিরেক্ট বলে দিচ্ছে। ওকে, সো আনসার পেয়ে গেলাম ঠান্ডা মাথা, এবং খুব দ্রুত আনসার পাওয়া যাবে এভাবে। যত বেশি তাড়াহুড়া করতে যাবেন, যত বেশি শর্টকাট অবলম্বন করতে যাবেন, তত বেশি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা কনফিডেন্ট থাকি না আনসার দেওয়ার ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেলাম যেহেতু। এখন বিষয় হচ্ছে এই প্যারাগ্রাফে বা এই সেকশনটাতে আরো প্রশ্নের আনসার থাকতে পারে কিনা, সেটা আবার একটু চেক করে নেওয়ার বিষয় আছে। আমি 15 পেয়েছি, 16 বা 17 এইখানেই আছে কিনা, সেটা কখন থাকতে পারে? যদি আপনার এরকম একটা নোট থাকে। নোটে কি বলা আছে? ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। কোনো কোনো লেটার আপনি, মানে লেটার বলতে তাহলে মিন করছে ওই যে কোশ্চেনের এ টু জি, এই এ টু জি যে লেটারগুলো প্যারাগ্রাফের সাথে ছিল, এই প্যারাগ্রাফের এ টু জি লেটারগুলো আপনি একের বেশি ব্যবহার করতে পারবেন। মানে আমি কেবলই দেখেন 15 নাম্বার কোশ্চেনের সাথে আমি এ নাম্বার লেটারটা ব্যবহার করেছি, চাইলে এই এ নাম্বার লেটারটা আমি আরো ব্যবহার করতে পারবো। এর মিনিংটা দাঁড়ায় অন্যান্য আনসারও আমার এই এ নাম্বার সেকশনে থাকতে পারে। সাধারণত সর্বোচ্চ 2টা আনসার থাকতে পারে একটা সেকশনে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখনো প্যারাগ্রাফটার যে যদি আমি বাকি অংশ যদি পড়ি, আমার সেটা লস হবে না খুব একটা। আর কোশ্চেনগুলোও যদি আমি আরেকবার দেখে নিই, এটা আমার জন্য খুবই দরকার, কারণ আমরা 14 আর 15 রিভিশন দিয়েছি, 15 আনসার পেয়ে গেছি, 16, 17, 18 কিন্তু আমাদের আর মাথায় নাই। একবার দেখে নিলে বিষয়টা আবার মনে পড়ে যাবে কি কি ছিল তাহলে আমাদের হাতে। আর হাতে ছিল পটেনশিয়াল ইউজ অফ উড, গাছের ব্যবহার ভিকেলের ক্ষেত্রে। হাতে ছিল এক্সাম্পলস অফ ইনসেক্টস, পোকামাকড়ের নাম যারা গাছকে অ্যাটাক দেয়। আর ছিল আপনার অল্টারনেটিভ নেম ফর ট্রিজ, যারা লো ইউজ উড কাঠ, হ্যাঁ কম দামি কাঠ উৎপাদন করে, এরকম গাছের অল্টারনেটিভ নেম। সো আমরা এখানে আরো একটু দ্রুত মুভ করবো। সেক্ষেত্রে লার্জ স্ট্রেট ব্ল্যাক চেরিটি এখানে উদাহরণ দিচ্ছে, ভ্যালু ফর টিম্বার উদাহরণ দিচ্ছে, তাহলে আমরা আগাতে পারি। এখানে গাছের দাম নিয়ে আলাপ হচ্ছে, দাম নিয়ে তো আর কোশ্চেন নাই। আচ্ছা, রিয়েল ভ্যালু স্টেম ট্রাঙ্ক, লাইকওয়াইজ ট্রি সাফার ফ্রম ব্ল্যাক নট ডিজিজ, একটা রোগের নাম পাওয়া গেল, সাফার ফ্রম ব্ল্যাক নট ডিজিজ। ভ্যালু এগেইন চলে আসলো ভ্যালুতে, ভ্যালু কমে যায়। তার মানে এই সেকশনটাতে এ নাম্বার লেটারের আন্ডারে যে সেকশনটা আছে, এই সেকশনটাতে আর কোনো আনসার নাই। কেন নাই? আমার কিন্তু এই ভ্যালু নিয়ে একটা মাত্রই কোশ্চেন ছিল, আর কোনো কোশ্চেন নাই। আমরা এখন চলে যাব বিতে। এই মুহূর্তে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের কোশ্চেন লিস্টে কি কি ছিল, দেখেন কিছুটা মনে আছে। ইনসেক্টের কথা মনে আছে,
গাছের নামের কথা মনে আছে, ঠিক আছে, দুইটা কোশ্চেন দেখেন আমাদের মনে আছে। ওকে, সো এইভাবে আমরা যখন বি নাম্বার প্যারাগ্রাফ পড়ার পর কোশ্চেনগুলো আরেকবার চেক দিব, আমাদের কোশ্চেনের কথা আরেকটু বেশি মনে থাকবে যে আর কি হাতে থাকছে, আস্তে আস্তে আপনার এইভাবে গতিটা বাড়বে। ওকে, ফার্স্ট পেনসিলভেনিয়াতে কি হচ্ছে, ল্যান্ড ওনার্স সোল ইন্টারেস্টেড ইন ভ্যালু অফ ট্রিজ, এগেইন ভ্যালু নিয়ে আলাপ হচ্ছে। হাই কোয়ালিটি টিম্বার, নর্ম ওয়াজ টু রিমুভ হাইয়েস্ট কোয়ালিটি টু লিভ বিহাইন্ড পোর ফর্ম ট্রিজ, হাইয়েস্ট কোয়ালিটি কেটে নিত। ওকে, আর হচ্ছে আপনার দুর্বল গাছগুলো, গরিব গাছগুলো, ঠিক গরিব না, নিম্নমানের গাছগুলো থেকে যেত। আচ্ছা, are not well suited site to grow, practice called high growing, এইটাকে হাই গ্রোয়িং বলে, জাস্ট মার্ক করে নিচ্ছি। লো ইউজ উড, আমরা একটা রেফারেন্স পেয়ে গেলাম, লো ইউজ উড কিন্তু আমাদের কোশ্চেনে ছিল, এই যে দেখেন লো ইউজ উড। ওকে, তো সেক্ষেত্রে এই লো ইউজ উডের যদি আমি নাম পেয়ে যাই, আমার একটা আনসার চলে আসবে। সো লো ইউজ উড, সাম পিপল ইভেন কল দিস জাঙ্ক ট্রিজ, মানুষ এগুলোকে জাঙ্ক ট্রি বলে। দেখেন আমার আনসার চলে আসছে, তাহলে 18তে আমার চলে যাচ্ছে বি নাম্বার। সো কারণ এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ বি থেকে আমি পেয়েছি, তাহলে 18তে চলে যাবে বি নাম্বার। আচ্ছা, এই সুযোগে আমি কি করব, আমি কোশ্চেনগুলো বাকি যে কয়েকটা আছে সেই কয়টা আবার একটু দেখে নিব, তারপরে আমি প্যারাগ্রাফের বাকি অংশ পড়বো। ওকে, আমার কোনো পড়াই যাতে নিছক পড়া না হয়। আমার পোকামাকড়ের নাম বাকি আছে, এইদিকে বাকি আছে ভিকল রানিং এ গাছের ব্যবহার। ওকে, আর এখানে বাকি আছে আপনার ফরেস্টের জন্য ব্যাড আউটকাম, যখন মানুষ শুধু ফাইন্যান্সে ফোকাস করে। ফাইন, তাহলে পোকামাকড়, ভিকেলের ব্যবহার আর ফরেস্টের জন্য খারাপ কিছু। এখন আমি প্যারাগ্রাফের বাকি অংশটা পড়ে নিই। They are abundant in Pennsylvania. These trees have lower economic value, traditional timber markets, growth, higher value trees, blah blah, shade out, regeneration, and decreased health of sand, leaving more vulnerable poor. আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন কি বলছে। এটা শেড আউট করে, কম্পিট করে গ্রোথ উইথ হায়ার ভ্যালু ট্রি। এই পোর গাছগুলো, নিম্নমানের গাছগুলো তখন দামি গাছগুলোর সাথে কম্পিট করে। ওকে, শেড আউট, ডিজায়ারেবল, রিজেনারেশন। ওকে, ওই বনে যে আবার সুন্দর করে গাছ হবে, হ্যাঁ, সেটা সে বাধাগ্রস্ত করে, ছায়ায় দিয়ে, হ্যাঁ, সেটাকে ছায়াতে ফেলে রাখে। অ্যান্ড ডিক্রিজ হেলথ, স্ট্যান্ড লিভিং, যে গাছগুলো আছে সেগুলোর হেলথ কমে যায়। মোর ভালনারেবল পোর ওয়েদার ডিজিজ, সব মিলিয়ে সেই গাছগুলো, বনের অন্যান্য গাছগুলো ভালনারেবল হয়ে যায়। ওকে, এই সব কিছু মিলিয়ে আমার কোন দিকে জানাচ্ছে যে ফরেস্ট হেলথ ইস্যু তৈরি হচ্ছে এর ফলে। ফরেস্ট হেলথ ইস্যু তৈরি হচ্ছে কখন, যখন আপনি দামি গাছগুলো কেটে কম দামি গাছগুলো ফেলে রাখছেন, তখন ফরেস্টের হেলথ খারাপ হয়ে যাচ্ছে। তো ফরেস্ট হেলথ, এই যে দেখেন আমরা কোশ্চেন একবার পড়ে নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে। এইভাবে কোনো কোশ্চেন খুব প্রেশার নিয়ে মনে রাখার চেষ্টা করার দরকার নাই, গ্র্যাজুয়ালি মনে থাকবে এবং গ্র্যাজুয়ালি আপনার আনসার মিলতেও থাকবে। যত কেবল আমরা দুইটা প্যারাগ্রাফ পড়ছি, দেখেন এখন আমাদের আর কি কি বাকি আছে, এখন কিন্তু মনে আছে, বাকি আছে ইনসেক্টের নাম, বাকি আছে ভিকেল রানিং এ গাছের ব্যবহার। আনসার আমরা মোটামুটি 3টা পেয়ে গেছি। ওকে, এই যে ভিকেল রানিং এ গাছের ব্যবহার আর আছে ইনসেক্টের নাম, জিনিসটা গ্র্যাজুয়ালি কিন্তু এইভাবে সহজ হয়ে আসবে। ওকে, সো এখন আমরা গতি বাড়াতে পারি। সি, উড এনার্জি মার্কেট নিয়ে কথা বলা হচ্ছে, লেস এক্সপেন্সিভ উড নিয়ে কথা বলা হচ্ছে। আমার লেস এক্সপেন্সিভ মার্কেট এগুলো কিছু দরকার নাই। এনার্জি, হিট, ইলেকট্রিসিটি, কম্বাসন। আচ্ছা, তাহলে মোস্ট উড ইউজড ফর এনার্জি, কাঠ ব্যবহার হচ্ছে এনার্জি তৈরি করার জন্য, ইলেকট্রিসিটি, হিট অর ইলেকট্রিসিটি থ্রু কম্বাসন, এইভাবে কাঠ পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বা তাপ উৎপাদন করা হচ্ছে। তো কাঠের ব্যবহার এনার্জি ইউজে, আমাদের লাগবে কাঠের ব্যবহার কোথায়, ভেহিকেলে। সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে, দেখেন কাঠের ব্যবহার আছে এখানে, স্কুল, হসপিটাল, উড বয়লার সিস্টেম, হিট পাওয়ার ফ্যাসিলিটিস, হোমস, প্রাইমারি হেলথ, ইম্পোর্ট উড, কোল, স্টিম প্রডিউস ইলেকট্রিসিটি, উড ক্যান জেনারেট ইভেন লিকুইড ফুয়েলস, এটাতে লিকুইড ফুয়েল উৎপন্ন করা যায়, এবং যেটা দিয়ে লরিজ এবং কার চালানো যায়। পেয়ে গেছি। ওকে, সো এইভাবে আমরা গ্র্যাজুয়ালি গতি বাড়াই ফেলবো। পোটেনশিয়াল উড, এটা আমরা তাহলে পেলাম সি নাম্বার প্যারাগ্রাফে, নাকি ঠিক আছে কিনা চেক দিই। হ্যাঁ, সি নাম্বার প্যারাগ্রাফে পেলাম, তাহলে 16 সাথে আমার যাচ্ছে সি। বাকি থাকছে শুধু পোকামাকড়। এখন শুধু পোকামাকড় খুঁজে বের করলেই কিন্তু আমার এটা শেষ, আমাকে এখন আর ফুল প্যারাগ্রাফ পড়তে হবে না, অ্যাটলিস্ট এই আইটেমটার জন্য এখন আমার আর ফুল প্যারাগ্রাফ পড়তে হবে না। চলেন আমরা পোকামাকড় খুঁজি। ওকে, পোকামাকড়, পোকামাকড়, ইনসেক্টস, টিএসআই কাঠ, এই কাঠ সেই কাঠ। ওকে, আর্মি কাঠ দরকার নাই, সেলভেজ কাঠ। আমরা খুঁজছি পোকামাকড়, সেভারাল টাইমস, ফরেস্ট, টু টায়ার ফরেস্ট, এটা ফরেস্টের বিভিন্ন রকম ডেফিনেশন, ডেন্স উড রিমুভাল। ওকে, সাইকেল, সয়েল, নিউট্রিয়েন্টস, গাছের সাইকেল, নিউট্রিয়েন্টস, উডপেকার, ব্যাটস, স্মল ম্যামলস। উডপেকার, ব্যাটস, স্মল ম্যামলস, এগুলো পোকামাকড়ের মধ্যে পড়ে কিনা। উডপেকার ধরে নিলাম, আমি জানি না উডপেকার পোকা না, অবশ্যই পাখি। ব্যাটস বাদুর, স্মল ম্যামল ছোট ছোট স্তন্যপায়ী, এগুলো পোকামাকড় না, তার মানে এটা আনসার না। ঠিক আছে, তো আমরা আগাই। আর কি আছে এক্সাম্পলস, হথ্রন, ওয়াইল্ড লাইফ। ওকে, এগুলো কোনোটাই পোকামাকড় না। ওকে, প্যাসেজ 3-তে চলে আসছি আমরা। তাহলে আমাদের পোকামাকড় গেল কোথায়, বাদ পড়ে গেছে। সামহাও পোকামাকড় আমাদের চোখ ফাঁকি দিচ্ছে, আমরা খুব বেশি দ্রুত গেছি। এই দেখেন, দ্রুত যাওয়ার যে লস, আমাকে এখন রিসার্চ করতে হবে। রিসার্চ মানে কিন্তু আমার সময়টা ডাবল লেগে যাচ্ছে। ওকে, আর একটু স্লো গেলে এই সমস্যাটা হতো না। সো
গেইন, হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে যে আপনার হ্যামক, উলি, হ্যাঁ এটা এশিয়ান বিটল, এই যে বিটল পোকা আমরা জানি, তাহলে এটাও পোকা, বিটল যদি পোকা হয় এটাও পোকা। ওকে, এমারল্ড অ্যাশ, বোর, সব পোকামাকড়ের নাম আমরা জানি না, যে জিপসি মথ আমরা বুঝি মথ পোকা। এভাবে সব পোকার ইংলিশ আপনি নাও জানতে পারেন, একটা দুইটা আপনার পরিচিত নাম থাকবে, তো সেখান থেকে মিলিয়ে নেওয়া যাচ্ছে। এই গেল আপনার ই নাম্বার প্যারাগ্রাফে ছিল আপনার পোকামাকড়ের নাম, তাহলে এই 17 নাম্বারের সাথে চলে যাবে ই নাম্বার। দ্যাটস ইট, হ্যাপি লার্নিং।